হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। এই যে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সুপার রান্নাঘরে। এই যে আজকে হচ্ছে নতুন মেনু, আজকে হচ্ছে ফুলকপি আলু পরাটা। এই যে দেখুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মাকে জিজ্ঞেস করি মা কিভাবে করবেন আজকে। হ্যাঁ মা বলুন। এই যে বন্ধুরা, আমি আজকে ফুলকপির পরোটা করব। তার জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমার হচ্ছে ফুলকপি আর আলু সিদ্ধ। সিদ্ধ সিদ্ধ আগে আমি করে নিয়েছি। হ্যাঁ, আর এই যে কাঁচা লঙ্কা, এটা আদা কুচি, এই যে চিনি, নুন, হলুদ, আর এইটা সব ভাজা মশলা আছে, আর লঙ্কা গুঁড়ো আছে, আর এই যে ধনা পাতা, এইগুলো দিয়ে সব দিয়ে মানে কষে নেব। আর এই যে আমি আটাটা আগেই মেখে নিয়েছি। হ্যাঁ, আপনারা সাথে থাকুন, দেখুন মা কিভাবে করছেন। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি আদাটা ভেজে নিচ্ছি আজকে। কাঁচা লঙ্কা দিচ্ছেন? কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। আমি সিদ্ধ করা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আলু আর ফুলকপি সব ভেঙে ভেঙে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু সিদ্ধ করে রেখেছিলেন মা, ওইটাই দিচ্ছেন। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমাদের নতুন নতুন প্রত্যেক দিন একটা রেসিপি বানানো হয়, আর আপনাদের দেখানোর জন্য আপনারা ভালো করে দেখুন। আর ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন কিভাবে হচ্ছে। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমি এটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপর সব যেগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো। এই যে সব মিক্স করা মশলা ছিল, জিরা, ধনা, তারপর লঙ্কা, ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। এই যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই যে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এই যে আমি ভালো করে এবারে নেড়ে নিচ্ছি, ভালো করে একদম মশলাটা ভেজে তারপরে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা শক্ত করে একটু ইয়ে করতে হবে, শক্ত করে। এই যে ফুলকপি আলু যে সিদ্ধ করেছিলাম, সেইটা ফুলকপি তো খুব মানে ইয়ে হয়ে যায়, ল্যাটপিটা হয়ে যায়, সেই জন্য একটু ভালো করে ইয়ে করতে হবে, মানে নেড়ে 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 শুকাতে হবে, নাহলে পরোটাটা ঠিক হবে না। হ্যাঁ, এই দেখুন আমি শুকিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাক, তারপর বেরিয়ে নেব। আমি আটাটা মেখে রেখেছিলাম, আর একবার মেখে নিচ্ছি। তারপরে এবারে ওই যে ফুলকপির আলু দিয়েটা পুরটা দেবো। আলুগুলো করে নিই, কেটে নিয়েছি। এবারে এই যে গোল করে আমি পুরটা ভরে নেব। সবগুলো গোল করে নিই, তারপর আমি পুরটা ভরে নিচ্ছি। এই যে লুইগুলো নিয়ে নিলাম, আমি এবারে পুরটা ভরে নেব। সবগুলো পুরটা ভরে ভরে ইয়ে করবো, রেখে দেবো, তারপর আমি বেলে নিব। এটা একটু গর্ত করে করতে হবে। এই যে পুরটা ভরে নিচ্ছি। এই যে ভরে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমার লুই করা সব হয়ে গেল। এবারে আমি বেনিয়ে নেবো। এটা রেখে দিই, বেড়ে গেছে, এতটা লাগবে না। এই যে এবার আমি বেলে নেব, কিন্তু এটা আস্তে আস্তে বেলতে হবে, নাহলে বেরিয়ে যাবে এটা।
এই যে বন্ধুরা, আমরা প্রত্যেক দিন একটা করে ছোট ছোট একটা মেনু করি আর আপনাদের শেয়ার করি। আপনাদের দেখুন, হ্যাঁ, ভালো লাগলে নিশ্চয় শেয়ার করবেন, দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমাদের আরও ভালো লাগবে, আরও নতুন ভিডিও বানাবার আরও চেষ্টা করব, আরও নতুন মেনু করার। এই যে শীতকালে এই ফুলকপির ফুলকপির পরোটা, ফুলকপির চপ, এগুলো শীতকালে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আপনারা আমাদেরকে বলবেন, আপনাদের যদি কিছু কমেন্ট করে জানাবেন। যদি কিছু করার থাকে সেটা বলবেন, আমরা চেষ্টা করব করার জন্য। বন্ধুরা, আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি, পরোটাটা ভেজে নেব। একটু ডুবা তেলেই ভাজছি। ডুবা তেলে ভাজলে ভালো লাগবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই যে ফুলকপি আলুর ইয়েটা পাতলা, কত পাতলা হয়েছে, সেই জন্য ফুলকপির আর আলুর ইয়েটা দেখাচ্ছে। তেল দিয়ে ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে এক পেটটা হয়ে গেছে, আর পিঠটা আমি ঘুরিয়ে নিচ্ছি। এই যে এখানেও ফুলে যাচ্ছে। এবার হয়ে গেছে, এটা আমার তুলে নিচ্ছেন। তুলে নিচ্ছি। সবগুলো এমনি ভাবে আমি ভেজে নেব। এইভাবে করবেন, দেখবেন ভালো লাগবে করলে পদে। আপনারা গরম গরম খেয়ে দেখবেন। হ্যাঁ, টেস্টটা গরম গরম খেলে শীতকালে টেস্টটা খুব ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কি হয়, ঠান্ডা হয়ে টেস্টটাও ভালো হয় না, আর চিমড়া হয়ে যায়। ভাজা হচ্ছে, বুঝছেন, লাল লাল করে এইভাবে ভেজে নেবেন। এই দেখুন ফুলছে। এই যে বন্ধুরা, তোমাদের দাদাকে যে সার্ভ করে দিয়েছি, এই যে আলু ফুলকপি পরাঠা আর সস, খেয়ে বলবে কেমন হয়েছে। গরম গরম খুব টেস্টি, খুব ভালো লাগছে বন্ধুরা। আপনারা এইভাবে করবেন, খেয়ে ভালো লাগবে। গরম গরম, শীতকালে তো এমনিতে গরমের জিনিস খুব ভালো লাগে। আপনারাও করে বাড়িতে এরকমভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। চলো বন্ধু, আজকের জন্য এই ভিডিও রইলো। নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা এইভাবে সাথে থাকুন, আমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ওকে, টাটা, বাই বাই।